2025 সালের বিষ্ণুপুর মেলায় গিয়ে আমি দেখতে পাই এখানে স্বর্ণ চুরি ও বালু চুরি হচ্ছে এবং সোনা চুরি হয়ে যাওয়ার কারণে মানুষ তামার তৈরি গহনা তৈরি করতে বাধ্য হচ্ছে। আমি বললাম চুরি হচ্ছে তো পুলিশে খবর দেননি কেন? তারা বলল মাথা না খেয়ে এখান থেকে কেটে পড়ো। আমি বললাম আমি মাথা খাই না, আমি ভেজ। এই বছর ঠান্ডা এত পড়েছে যে মাছও জল ছেড়ে ডাঙ্গাতেই ঘোরাঘুরি করছে মানুষের ইশারায়। পুরুষ জাতির গাড়ি শেখার জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, একটা বার্থ সার্টিফিকেটই যথেষ্ট। এটার প্রমাণ পেলাম বিষ্ণুপুর মেলায় এসে। এখনকার মোবাইল ও সোশ্যাল মিডিয়ার যুগের চিঠি পাঠানোর আর কোনো প্রয়োজন হয় না, তাই পোস্ট বক্সকে এখানে ল্যাম্পের কাজে ব্যবহার করা হয়। এর থেকে আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিষ্ণুপুর মেলায় আপনি ডিরেক্ট অ্যামাজন থেকে কফি অর্ডার করতে পারেন, যদিও ফ্লিপকার্টের ফ্যাসিলিটি এখনো চালু হয়নি দেখলাম। এখনকার দিনে ট্রাক্টর কেনার জন্য আপনাকে শোরুমে যাওয়ার প্রয়োজন নেই, আপনি মেলা থেকেই অনায়াসে কিনতে পারেন। মেলাতে কেনাকাটা করতে গিয়ে যদি আপনার টাকা পয়সা শর্টেজ হয়ে যায়, তাহলে SBI থেকে আপনারা লোনও নিয়ে নিতে পারেন অনায়াসে। আমেরিকা আমাদের উপরে ট্যারিফ লাগিয়ে আমাদের ব্যবসা ধ্বংস করতে চাইলে আমরা আমেরিকান কোম্পানি ডমিনোজকে এসি রুম থেকে মেলার তাঁবুতে নামিয়ে এনেছি। নিচের দিকে তাকিয়ে হাওয়াতে তীর মারার অভ্যেস করছিল এক দাদু। তাকে এই ব্যাপারটি জিজ্ঞেস করায় তিনি জানেন অর্জুন যে মাছের চোখে লক্ষ্য ভেদ করেছিল সেটা তার কাছ থেকেই শেখা। আমার যে বন্ধু বান্ধবরা জীবনে প্রায় বাঁশ খান, তাদেরকে আমি বলি বাঁশের দুটো ফ্লেভারও আছে, টক আর ঝাল। চাইলে ট্রাই করে দেখতে পারেন, এবং তার জন্য আপনাকে বিষ্ণুপুর মেলা আসতে হবে। পাকিস্তানে ধুরন্ধরের মতো আরো কিছু গুপ্তচর পাঠানোর জন্য তাদের ট্রেনিং দিয়ে রেডি করছিলেন এজেন্ট হামজা আলী সেনগুপ্ত। একটা লোহার টাঙ্কির রং একজন ঘষে তুলে দিচ্ছিল দেখে আমি দোকানদারকে বলি, একে কিছু বলবে না, এই যে রংটা তুলে দিচ্ছে? দোকানদার বলে, বোকা, ওটা একটা আইসক্রিম। একটা দোকানে লেখা ছিল ITI মোমো। আমি দোকানদারকে জিজ্ঞেস করি মোমোগুলো কোন ITI কলেজ থেকে পাস করেছে। দোকানদার আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তুফান নামে এক রেস্টুরেন্টের দেখা পাই, যাদের ট্যাগলাইন ছিল তুফান রেস্টুরেন্ট বছরে একবারই আসে, আর যখন আসে তখন বিষ্ণুপুরে মেলা বসে। ঘুরতে ঘুরতে একটি চিকেন পকোড়ার দোকান চোখে পড়ে, যেখানে চিকেন পকোড়ার দাম ছিল মাত্র ₹10। এক দোকানের বাইরে লেখা ছিল ফিক্সড রেট, সরি, নো বার্গেনিং, থ্যাঙ্কস। আমি তাদের বলি, আমি তো তোমাদের বন্ধু, সো নো সরি, নো থ্যাঙ্কস। এবারে 50 টাকার জিনিসটা আমাকে 15 টাকায় দাও। দোকানদার কিছু করার আগেই আমি সেখান থেকে পালিয়ে যাই। মেলার আনন্দ নিয়েই যাতে সবাই পড়াশোনা ও চাকরি করতে পারে, তাই বিদ্যালয় থেকে অফিস সবই মেলার থেকেই পরিচালনা করা হচ্ছিল। মেলাতে এমন বাসনের সেট বিক্রি করা হচ্ছিল যেগুলো 0.02 সংখ্যার ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। মেলাতে এসেই জীবনে প্রথমবার সরীসৃপ সিংহ ও সরীসৃপ বাঘের দেখা পেলাম। একটি কটন ক্যান্ডির